হ্যালো ভিউয়ার্স, কম্পিটিটিভ এক্সাম অফ ডাব্লিউবি ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। তোমরা সকলেই জানো ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগের জন্য বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে। তো সেটার ফর্ম ফিল আপও চলছে। আজকের ভিডিওতে আমরা দেখব যে সেই ফর্ম ফিল আপ করতে গিয়ে আমরা কী কী প্রবলেমের সম্মুখীন হচ্ছি এবং সেগুলোকে আমরা কীভাবে শর্ট আউট করতে পারবো, সেটা নিয়ে এই ভিডিওটা। তো সরাসরি আমরা কি করব, প্রথমে অ্যাপ্লাইটা আমরা করব। এখানে ক্লিক হেয়ার অ্যাপ্লিকেশন পোর্টালে গিয়ে আমরা ক্লিক করব। আর আমরা এখন আছি wbmsc.com এই ওয়েবসাইটে। এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট। তো এখানে গিয়ে প্রথমে যে 7 SLST 80/2023 এখানে দেখা আছে ক্লিক হেয়ার অ্যাপ্লিকেশন পোর্টাল। ক্লিক হেয়ার অ্যাপ্লিকেশন পোর্টালে গিয়ে জাস্ট আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এই রকম একটা পেজ খুলবে। সেই পেজটাতে আমরা কি করব, জাস্ট অ্যাপ্লাই অনলাইনে গিয়ে ক্লিক করব। অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করার পরে আমাদের একটা ইনস্ট্রাকশন আসবে। সেই ইনস্ট্রাকশনটাকে আমাদের কি করতে হবে, আই আন্ডারস্ট্যান্ড করে দিতে হবে। আই আন্ডারস্ট্যান্ড করার পরে আমাদের হচ্ছে 4টা অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টালের জন্য 4টা আমাদের ট্যাব খুলবে। রেজিস্টার, একাডেমিক্স, ডিক্লারেশন, মেক পেমেন্ট। তো প্রথমে রেজিস্টারটা আমরা করে নিই। পোস্ট অ্যাপ্লাইড ফর, এটা যেহেতু এটাতে কী কী আমরা প্রবলেমের সম্মুখীন হচ্ছি সেটা দেখাচ্ছি। তো তোমরা সকলেই জানো কীভাবে ফর্ম ফিল আপটা করতে হয়। না জানলে আমাদের চ্যানেলেই দেওয়া রয়েছে কীভাবে স্টেপ বাই স্টেপ করতে হবে, সেটা দেখে নিতে পারো। মিডিয়াম ইনস্ট্রাকশন, আমি শুধু এখানে দেখাচ্ছি যে কী প্রবলেমের সম্মুখীন হচ্ছি আমরা। আমার নাম দিয়ে দিলাম আর ফাদার্স নেম দিয়ে দিব। ফাদার্স নেম দেওয়ার পরে নাম আর বাবার নাম দেওয়ার পরে তারপরে আসবে ইমেল আইডি। ইমেল আইডি এখানে একটা দিতে হবে। ইমেল আইডি দেওয়ার পরে আমাদের মোবাইল নাম্বার দিতে হবে। মোবাইল নাম্বার চেয়েছে, মোবাইল নাম্বার দিতে হবে। মোবাইল নাম্বার দেওয়ার পরে আমাদের যেটা মোবাইল নাম্বার দেওয়ার পরে জেন্ডারে মেল আর ফিমেল এখানে গিয়ে ক্লিক করতে হবে। মেল, যার ফিমেল সে ফিমেল করবে। রিলিজিয়ানে গিয়ে ক্লিক করব। আর ন্যাশনালিটিতে দেওয়াই থাকে। রিলিজিয়ানে ক্লিক করলাম। কাস্টে গিয়ে সিলেক্ট করলাম কাস্ট। ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, এটা ইয়েস, যার ইয়েস সে ইয়েস করবে, যার নো সে নোই করবে। ডেট অফ বার্থ, যার যেটা ডেট অফ বার্থ সে সেটা দিয়ে দেবে। এবার আধার নাম্বার দিতে হবে। আধার নাম্বার দেওয়ার পরে আমাদের কাজ হবে ল্যাঙ্গুয়েজগুলো সিলেক্ট করলাম। মাধ্যমিকে কী ছিল, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কী ছিল, এইচএসে কী ছিল, আর গ্র্যাজুয়েশনে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কী ছিল। তারপরে আমাদের অ্যাড্রেসে আসতে হবে। অ্যাড্রেস আমাদের কি সেটা আমাদের দিতে হবে। যার যেটা অ্যাড্রেস সে সেটা দিয়ে দিল। তারপরে আমাদের সিটি দিতে হবে। সিটি সিটি আমি দিয়ে দিলাম কোচবিহার। সিটি দেওয়ার পরে আমাদের থাকবে ডিস্ট্রিক্ট। ডিস্ট্রিক্ট আমরা দিয়ে দিব। তারপরে ব্লক থাকবে, ব্লক দিয়ে দিতে হবে, যার যেটা ব্লক। স্টেট সবার শেষে থাকবে আমাদের ওয়েস্ট বেঙ্গল। পিনকোড দিতে হবে। পিনকোড দেওয়ার পরে আমাদের যেটা কাজ হবে সেটা হচ্ছে আপলোড ডকুমেন্টস। তারপরে আপলোড ইমেজে গিয়ে ক্লিক করতে হবে আমাদের ইমেজটাকে সিলেক্ট করার জন্য। তারপরে আপলোড ইমেজে গিয়ে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমাদের যে ইমেজটা থাকবে সেই ইমেজটা নিয়ে নিলাম। এবার ইমেজটাকে সিলেক্ট করতে হয় এখানে। আমার ইমেজটাকে সেভ করে দিলাম। তারপরে সেভ করতে হবে। তারপরে দেখাবে ইমেজ আপডেট সাকসেসফুলি। ওকে, প্রবলেমটা এখানে হচ্ছে না, প্রবলেমটা হচ্ছে পরেরটাতে। আমি দেখিয়ে দিচ্ছি পরেরটাতে, যেখানে
আমরা একাডেমিক কোয়ালিফিকেশনগুলো লিখব। এটা সবার প্রবলেম নাও হতে পারে, কিছু জনের ক্ষেত্রে এই প্রবলেমটা দেখা দিতে পারে, তো সেই জন্যই ভিডিওটা বানানো। আমার নামটাই আমি সিলেক্ট করে দিচ্ছি, সেভ করে দিলাম, আপলোডে সাকসেসফুলি। তারপরে আমাদের যে চেক বক্সটা থাকবে এই চেক বক্সে চেক করতে হবে, চেক করে সাবমিট করার পরে এইবার আমাদের আসবে মেইন প্রবলেমটা। মেইন প্রবলেমে কি আসবে? অ্যাকাডেমিক্সে কি আসবে? গ্র্যাজুয়েশনে কোন ইউনিভার্সিটি ছিল? নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি। সাবজেক্ট কী কী ছিল? ইংলিশ ছিল আমার, ফিলোসফি, তারপরে ছিল হিস্ট্রি। তারপরে এটাতে কি থাকবে? এটাতে ফুল মার্কস কতর মধ্যে পরীক্ষা হয়েছিল? 800 দিয়ে দিলাম অনার্সের। তারপরে মার্কস অবটেইন কত, তারপর কত সালে পাস করেছি দিয়ে দিলাম এটা। তারপরে পোস্ট গ্র্যাজুয়েশন আমার নেই, আমি দিব না, যার পোস্ট গ্র্যাজুয়েশন আছে সে সেভাবে এই পোস্ট গ্র্যাজুয়েশনটা দিয়ে দিবে। বিএডের ক্ষেত্রে আমার বোর্ডের নাম হচ্ছে দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ টিচার্স ট্রেনিং, এডুকেশন অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এডুকেশন প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, এটা দিয়ে দিলাম। তারপরে বোর্ড দেওয়ার পরে কি থাকবে? সাবজেক্ট কি ছিল? ইংলিশ ছিল, ইংলিশ দিয়ে দিলাম। ইংলিশ দেওয়ার পরে কি থাকবে? কতর মধ্যে পরীক্ষা হয়েছিল? 2000। আমি কত পেয়েছিলাম? 1500। তারপরে এটাতে একটা দিতে হয় ভর্তির জন্য, ভর্তির ডেটটা কত, ডেট অফ এডমিশন দিয়ে দিব 12/8/2019 দিয়ে দিলাম। তারপরে থাকবে হচ্ছে কোন ইয়ারে পাস করেছি, 2021, পার্সেন্টেজ অটোমেটিক চলে আসার কথা, ও মার্কস অবটেইনটা দিইনি আমি, মার্কস অবটেইন হচ্ছে 1500। কত ছিল? 2000ই ছিল তো। আবার লিখি 2000, এটা 1500, 75% এসে গেছে। তারপরে আমাদের যেটা করতে হবে, এই যে সিলেক্ট রয়েছে এই সিলেক্টে গিয়ে ক্লিক করতে হবে, সেভ অ্যান্ড কন্টিনিউ করে নেক্সট করতে হবে। এবার নেক্সট যখনই করতে যাচ্ছি নেক্সটটা হচ্ছে না। এটার প্রবলেমটা হচ্ছে আমরা এখানে যে বিএডের যে ইউনিভার্সিটিটার নাম দিয়েছি, বোর্ডের নামটা দিয়েছি, সেই নামটা এত বড় হয়ে গেছে সেটা এখানে নিতে পারছে না, এখানে সে বোর্ডের নামটা নিতে পারছে না। তো এই বোর্ডের নামটা আমাদের শর্ট করে লিখতে হবে, কারণ এর একটা ক্যারেক্টার লিমিট রয়েছে, সেই লিমিটটা ক্রস করে গেছে। তো সেহেতু তো ওয়েস্ট বেঙ্গল এই যে বোর্ডের নামটা যে দেওয়া রয়েছে সেটাকে আমরা শর্টকাটে লিখব। তো এটাকে পুরোটাকেই মুছতে হবে। কাট করে দিলাম, কাট করে আমরা কি লিখব? WTWPUTTEPA, শর্টকাটে লিখে দিলাম আমাদের বোর্ডের নামটা। তারপরে যখন আমরা নেক্সট করব তখন আমাদের নেক্সট হয়ে যাবে, এই যে নেক্সট হচ্ছে, তো নেক্সট হয়ে যাবে। তো এটার প্রবলেম হচ্ছে যাদের এই বোর্ড বা আরও এই ধরনের বড় বড় নামের বোর্ড রয়েছে তাদের এই প্রবলেমটা হবে। তারা কি করবে? তারা তাদের বোর্ডের নামটা শর্টকাট লিখবে, তাহলে হয়ে যাবে। তারপরে সাবমিট অ্যাপ্লিকেশন অ্যান্ড মেক পেমেন্ট, এগুলোতে সব চেকবক্সে নো করে দিতে হবে। নো করার পরে আরেকটা প্রবলেম আসে, সেটা হচ্ছে মেইনলি যেটা প্রবলেম আসে সেটা হচ্ছে পেমেন্টের ক্ষেত্রে। পেমেন্ট করার ক্ষেত্রে আমরা যেটা দেখব,
যে পেমেন্টটা করার পরে দেখাবে, তারপরে আমাদের এখানে আমাদের মোবাইলেও একটা চলে গেছে, যখন আমরা আমাদের নামটা রেজিস্টার করেছিলাম ফটো দিয়ে, তখন আমাদের মোবাইলে একটা অ্যাপ্লিকেশন আইডি চলে যায়, এখানেও আমাদের অ্যাপ্লিকেশন আইডি থাকে, এটাকে আমরা নোট ডাউন করে নিতে পারবো বা না নিলেও চলবে। তারপরে আমরা কি করব, তারপরে পেমেন্ট করার পরে আমাদের দেখাবে টাইম আউট দেখাবে, তারপরে মানে পেমেন্টটা হয়েছে কি না তুমি সেটা বুঝতে পারবে না। তো সেটার ক্ষেত্রে আমরা কি করব, জাস্ট আমরা আবার ব্যাক করে চলে আসবো। ব্যাক করে চলে আসার পরে প্রথমে যেটা ছিল, মানে প্রথম যেখানে ছিল, ব্যাক করে চলে আসার পরে ওখানে দেখবে একটা জায়গা থাকবে অ্যাপ্লিকেশন আইডি দেওয়ার জন্য আর হচ্ছে ডেট অফ বার্থ দিয়ে লগ ইন করার জন্য, অ্যাপ্লিকেশন আইডি আর ডেট অফ বার্থ। এই অ্যাপ্লিকেশন আইডিটা তোমরা খাতায় টুকে নেবে, সেই অ্যাপ্লিকেশন আইডি আর ডেট অফ বার্থ দিয়ে তোমরা লগ ইন করবে। লগ ইন করার পরে ওখানে দেখাবে যে তোমার অ্যাপ্লিকেশনটা অটোমেটিক্যালি সাবমিট হয়ে গেছে। ওরা দেখাবে সার্ভারে যে তুমি বুঝতে পারবে না যে হয়েছে কি না পেমেন্ট, কিন্তু অ্যাকচুয়ালি সেটা হয়ে যায়। আর যদি কারো না হয়, অ্যাপ্লিকেশন আইডি আর ডেট অফ বার্থ দিয়ে লগ ইন করার পরে যদি কারো না দেখায় যে তার অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়েছে ফুলফিলি এবং তার পেমেন্টটাও কেটে নিয়েছে, যদি সেটা না দেখায় তাহলে কী করতে হবে, একদিন ওয়েট করতে হবে। একদিন ওয়েট করার পরে সেটা অটোমেটিক্যালি পেমেন্টটা হয়ে যাবে এবং তোমরা আবার পেমেন্ট যে অ্যাপ্লিকেশন আইডি আর ডেট অফ বার্থ দিয়ে লগ ইন করার পরে যে প্রিন্ট আউট ফর্ম ফিল আপের, সেই প্রিন্ট আউটটা বের করে নিতে পারবে ভবিষ্যতের জন্য। তো থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।